সকালবেলায় খুব সুন্দর রোদ বেরিয়েছে, তো চালটাকে নিয়ে চলে আসলাম ছাদে। এইটাই সেই পিঠে খাওয়ার চাল। আর আজকেই লাস্ট দিন, আজকেই কিন্তু এই চালটা শুকনো করে ভানাতে হবে, না হলে কিন্তু ওই যে মকর সংক্রান্তি আছে সেই জন্যেই কল বন্ধ থাকবে। আজকে যদি না দিই আর কিন্তু গুঁড়ি কুটানো হবে না। তাই আজকে চালটাকে নিয়ে গিয়ে আমাকে গুঁড়িটা কুটিয়ে নিয়ে আসতে হবে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল জানাই সবাইকে। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। আর সকালবেলা স্নান করে নিয়েছি, মেয়েকে দিয়ে স্নান করে দিয়েছি, মেয়ে স্কুলে যাবে। আর এদিকে চপ আর মুড়ি নিয়ে চলে আসলাম ছাদে, রোদে বসে বসে খাওয়া হচ্ছে। আজকে সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি। সেই সকাল 6টার দিকে ঘুম থেকে ওঠার দিকে মানে এতটা পরিমাণে কাজের চাপ ছিল। তো কাল যেহেতু সংক্রান্তি, আজকে মঙ্গলবার ভিডিও শ্যুট করেছিলাম, তো সমস্ত কাচাকুচি ঘরের সমস্ত কাজ কিছু সেরে উঠতে আমার 10টা বেজে গিয়েছিল। সেই জন্য আর কিছু করা হয়নি জলখাবারে। আর মেয়েকে ওদিকে আনতে দিয়েছিলাম চপ দিয়ে মুড়ি খেলাম, খেয়ে দিয়ে নিচে চলে আসলাম। আর এখন এই যে বিছানার চাদর টাদর যা ছিল সমস্ত কিছু কাচাকুচি করেছি, তো বালিশের ওয়ার থেকে সমস্ত কিছু। আর বিছানাটা এদিকে গুছিয়ে নিচ্ছি, আগের যে চাদরটা ছিল ওটাকে তুলে দিয়েছি, দিয়ে এখন পরিষ্কার চাদরটা পেতে দিচ্ছি বিছানায়, দিয়ে বিছানাটাকে গুছিয়ে নিলাম এদিকে। আর কম্বল টম্বল যা ছিল আমার মোটামুটি সব কিছু গুছানো হয়ে গেছে। আমার বিছানা গুছানো কমপ্লিট করে এখন চলে এসলাম রান্নাঘরে। জলখাবার খেয়েছিলাম, সেই জলখাবারের বাসনগুলো এখন সব ধুয়ে নিচ্ছি। আর এদিকে মাছ ছিল আগের দিন, মাছটায় জল দিয়ে রেখেছি, তো আজকেই মাছটা রান্না করা হবে। আর সংক্রান্তির দিন মানে তো নিরামিষই খাওয়া হবে, তো সেই জন্য কিন্তু মাছ খাওয়া যাবে না, সেই জন্য আজকেই মাছটা রান্না করে নেব। আর ওদিকে বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন জলের যে খালি বোতলগুলো ছিল ওগুলো এখন ধুয়ে নিচ্ছি, একটু পরেই জল ভরবো, তো সেই জন্য খালি বোতলগুলোকে এখন ধুয়ে রাখছি। আর জল যখন ভরা হয় তার আগে কিন্তু খালি বোতলগুলো আমি সবসময়ের জন্যই ধুয়ে রাখি বোতলগুলোকে, তো তারপরে গিয়ে জল ভরি। তো যাই হোক, ওদিকে জলটা ভরে নিলাম। আর এদিকে এখন আজকে রান্না করব পটল। তো পটলটা অনেক দিন আনা হয়েছিল, তো রান্না করা হয়নি, তো ভাবছি যে আজকে পটলটাই রান্না করব, পটলের ঝোল করব। আর এখন কিন্তু শীতকালে যে পটলটা হয়, এই পটলটা না একদম ছোটো ছোটো হয় অন্য বছর, তো এই বছর কিন্তু পটলগুলো খুব সুন্দর বড় বড় ছিল। সবজি মোটামুটি কেটে নিয়ে চলে আসলাম ছাদে, সব কিছু নিয়ে চলে আসলাম রান্না করব। আর এদিকে বালিশগুলোকেও এখন রোদে দিয়ে দিলাম, একটু রোদ খেয়ে গেলে তারপর নিচে নিয়ে যাব। প্রথমে উনুনটা ধরিয়ে মাছটা ভাজা বসিয়ে দিয়ে দিকে চলে আসলাম। আজকে দেখো কত জামা কাপড় কাচা হয়ে গেছে, তো প্রত্যেকটা কিন্তু দড়িতে সমস্ত জামা কাপড় মেলা রয়েছে, অর্ধেকটা শুকনো হয়ে গেছে, আমি আবার উল্টে দিলাম। সেই সকাল থেকে জামা কাপড় কেচে সব ছাদে মিলে দিয়ে গিয়েছিলাম, তো এখনও বাকি রয়ে গিয়েছিল এই চাদরটা, তো চাদরটার কথা একদমই মনে ছিল না, লাস্টে এই চাদরটা ভিজিয়ে রেখেছি। আর মেয়ের কয়েকটা জামা কাপড়, তো ছোটো মেয়ের জামা কাপড় কিন্তু আলাদাই কাচা হয়, তাই ওই সমস্ত জামা কাপড়ের সঙ্গে ডোবানো হয়নি তখন, তো সেই জন্য আলাদাই এখন ধুয়েছি। আর ওই চাদরটা বাকি ছিল, চাদরটা ধুয়ে নিয়েছি। তো এই যে পৌষ সংক্রান্তির মানেই প্রত্যেকটা বাড়িতে কিন্তু জামা কাপড় কাচা হবে, তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু করা হবে। আর এই যে জামা কাপড়, এত জামা কাপড় আজকে সকাল দিয়ে কাচলাম, কেচে শেষ করলাম। এখন কিন্তু রোদের তাপ প্রচণ্ড পরিমাণে, আমাদের এখানে প্রচুর পরিমাণে রোদের তাপ, তো রোদে একদমই বসাই যায় না, তো এত রোদ কিন্তু কড়া হয়ে গেছে। আর ওই রোদে কিন্তু জামা কাপড় এখন মানে পুরোপুরি প্রত্যেকটা দিন কিন্তু জামা কাপড় শুকনোই হয়ে যায় ভালো বেশ। আর ওইদিকে কয়েকটা জামা কাপড়ে ক্লিপ দিয়ে আসলাম, কারণ এত পরিমাণে হাওয়া দিচ্ছে, রোদ বেশি থাকলেও হাওয়াটা প্রচুর পরিমাণে, ক্লিপ না দিলে হাওয়াটা প্রচুর পরিমাণে, সেই জন্য জামা কাপড়গুলো পরে গিয়ে আবার নোংরা হয়ে যাবে, সেই কারণে জামা কাপড়গুলো নিয়ে ক্লিপ দিয়ে আসলাম। তো যাই হোক, এখন এই যে পটলটা ভাজা হয়ে গেছে, পটলটাকে নামিয়ে নিচ্ছি। তো ঝোলের জন্য পটলটা ভেজে রেখেছি, আর এদিকে আলুটা ভাজা করছি এখন। আলুটাও এদিকে ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে নিয়েছি। আর এদিকে পটলের ঝোল তো আমার হয়ে গেছে, যে ঝোলটা এখন পটলটা দিয়ে দিচ্ছি। আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন পটলটাকে দিয়ে দিলাম। মাছটাকে ভাজাই রেখেছি, পটলের ঝোলের সঙ্গে দেবো না, কারণ পটলের ঝোলটা অনেকটা পরিমাণে করেছি, তো দুবেলার সবজি হয়েছে, এটা ভাত দিয়ে খাওয়া হবে, আবার ওই বেলা রুটি দিয়েও খাওয়া হবে, তো সেই জন্য বেশি করেই করলাম। আর সেই জন্য সবজিতে মাছ দিলাম না, তো এমনিই করলাম। তো যাই হোক, সবজি ওদিকে কমপ্লিট হয়ে গেছে, এখন এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাত বসিয়ে দিয়ে চলে এলাম, এই যে কড়াইটা এখন ধুয়ে নিচ্ছি, ওদিকে ভাতটা হচ্ছে, তো ভাবলাম যে কড়াইটা ধুয়ে নিই এদিকে, তো সেই জন্যেই এই যে কড়াইটা ধুয়ে নিয়েছি। আর এদিকে আমার সবজি তো কমপ্লিট হয়ে গেছে, আর ভাতটাও এখন হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নেব। আর মেয়ে কিন্তু চলে আসবে, মেয়ে আসার টাইম হয়ে গেল, তো আমার রান্না বান্না কমপ্লিট হতে না হতেই মেয়ে ওদিকে চলে আসে। কোনো দিন কাজ থাকে, রান্না করতে অনেকটাই দেরি হয়, তো আমার রান্না হয় তারপরেই মেয়ে আসে।
আবার কোনো দিন দেরি করেই একটু রান্না বসাই, অল্প চালের ভাত, তো সেই জন্য ঠান্ডা হয়ে যাবে তাই জন্যেই দেরি করে বসাই। তো আজকে রান্না করতে তো দেরি হয়েছিল, এমনিতে এত কাচাকুচি করেছিলাম, বাড়িতে অনেক কাজ ছিল, তো সেই কারণে দেরি হয়েছিল। তো যাই হোক, এখন রান্না বান্না তো হয়ে গেছে, মেয়ে এদিকে চলে আসলো, মেয়ের জন্য ভাতটা বেড়ে দিলাম, আর আমিও ভাতটা বেড়ে নেবো, নিয়ে একসাথে খাওয়া দাওয়া করবো। মেয়েকে ভাতটা এদিকে বেড়ে দিয়ে আমি ভাতটা বেড়ে নিয়েছি। আর আগের দিনের ছিল শাক ভাজা, তো এটা করেছিলাম আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে কপি শাক ভাজা করেছিলাম। সেই শাক ভাজাটা অনেকটা বেশি হয়ে গিয়েছিল, সেইটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর কালকে নিরামিষ ছিল, তো আঁচ লাগানো যেহেতু, তো কালকে খাইনি, আর সেই জন্য আজকে শাক ভাজাটা নিচে এসে গরম করলাম। তো সেই জন্য আবার ওই যে শাক ভাজাটা নিয়ে এখন ভাত খাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসলাম ছাদে। তো এখন এই যে এই জায়গাটা ধুতে হবে, তো উনুনটায় লাতা দিয়েছি, এখন শিলটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ আদা রসুন বেটেছিলাম, কালকে আবার নিরামিষ খাওয়া দাওয়া হবে, সেই জন্য শিলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই জায়গাটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে কালকে সংক্রান্তি, সেই জন্যে রসুন টসুন বেটেছিলাম, তো আর এই জায়গাটা এই যে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলায় বাসি কাজকর্ম সেরে এইসব কাজ যদি করতে হয় না, অনেকটা টাইম লেগে যায়, তাই সাথে সাথে কাজটা সাথে সাথে করে নেওয়াই ভালো। তো কাজের পরিমাণটাও তখন কিন্তু অনেকটা কমে যায়। আর সব কাজ যদি ফেলে রাখি একই সঙ্গে করবো ভাবি, তো সব কাজ জমা হয়ে থাকলে না অনেকটা কাজ হয়ে যায়, তখন কোনটা করব কোনটা না করব তখন কিন্তু ভেবে পাই না। তো সেই জন্যই আর কি কাজটা সেরে নিলাম। তো যাই হোক, ওদিকে কাজটা মিটে গেছে, উনুনের লাতা দিয়া ধোয়াধুয়ি সব কমপ্লিট। এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, আর এখন এই যে ছাদে বসে বসেই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন জামা কাপড় কাচা হয়, প্রত্যেক দিন তুলে নিয়ে যাই, নিয়ে যেয়ে রেখে দেওয়া হয়, গোছানো হয়নি। তো নিয়ে যাওয়ার পরে এটা ওটা কাজ থাকে, ঘর ঝাঁট দেওয়া, বাসন ধোয়া, এসব করতে করতেই সন্ধে হয়ে যায়, তখন জামা কাপড়গুলো আর রয়ে যায়। আর শীতকালে একদমই নামতে ইচ্ছা করে না, বিছানার মধ্যে রেখে দিই। তো ভাবলাম যে এখন যে ছাদে বসে বসেই জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তো ছাদে বসে বসেই জামা কাপড়গুলো একে একে করে সব গুছিয়ে নিচ্ছি। এদিকে গল্প করছি, সাইডে সবাই আছে, তো সবার সাথে গল্প গল্প করতে করতে কাজগুলো কিন্তু দেখো হয়ে যাচ্ছে। সকাল থেকে যেহেতু সমস্ত কাজ বাজ করি, তো বসার একটুও টাইম থাকে না। এই শীতকালে ছাদে একটু করে রোদে বসে আর সবার সাথে গল্প করি। তো ভাবলাম যে এদিকে গল্পও হবে কাজও হবে, তো এদিকে কাজগুলো আমি করে নিচ্ছি। তো ওদিকে জামা কাপড়গুলো গোছানো দেখো কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে বালিশের মধ্যে কভারগুলো কিন্তু ভরে নিচ্ছি একে একে করে সব। সন্ধেবেলা না এত একদমই ঠান্ডার মধ্যে এসব কাজ একদমই করতে ইচ্ছে করে না, তো ভাবলাম যে এই যে এখনই করে নিই। আর ওদিকে মেয়েকে চালটা গুঁড়ো করতে পাঠিয়েছি, তো গুঁড়ি নিয়ে আসবে মেয়ে ওদিকে। সমস্ত কিছু জামা কাপড় নিচে নিয়ে আসলাম, আর এখন এই যে সন্ধে হয়ে গেছে, মেয়ে দিকে গুঁড়ি নিয়ে চলে আসলো। তো এই যে পিঠে খাওয়ার গুঁড়ি তো আনা হয়েছে, পিঠে খাওয়া হবে কালকে, তো কালকে পৌষ সংক্রান্তির দিন। এখন গুঁড়িটা ঢেলে রাখবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো একটা ব্লগে।